টানা ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হয়েছে পবিত্র আল আকসা মসজিদ। বৃহস্পতিবার ৯ এপ্রিল ভোরে মসজিদটির উপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার পর সেখানে নেমে আসে মুসল্লিদের দল। গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পরপরই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধর্মীয় স্থাপনাটি বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। সেই থেকে টানা ৪০ দিন মসজিদটিতে সাধারণ মুসল্লিদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ ছিল। এর ফলে জেরুজালেমের মুসলমানরা চলতি বছর রমজান মাসে আল আকসায় তারাবি, জুমা এবং নিয়মিত নামাজ আদায় করতে পারেননি। এমনকি ঈদুল ফিতরের নামাজও তারা মসজিদের ভেতরে আদায় করার সুযোগ পাননি। ঈদের দিন প্রধান ফটকগুলো বন্ধ থাকায় শত শত মুসল্লি বাধ্য হয়ে মসজিদের প্রবেশদ্বার ও আশেপাশের সড়কে জামাতে অংশ নেন। তবে বুধবার ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি ঘোষণা আসার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বৃহস্পতিবার ভোরে আল আকসা থেকে অবরোধ তুলে নেয় ইসরায়েলি বাহিনী। এরপরে ফজরের নামাজ আদায়ের জন্য দলে দলে মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে থাকেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ভোরের আলো ফুটতেই হাজারো মুসল্লি আবেগঘন পরিবেশে আল আকসা মসজিদে প্রবেশ করছেন। দীর্ঘ ৪০ দিন পর পবিত্র এই স্থানে নামাজ আদায়ের সুযোগ পেয়ে অনেকের চোখে আনন্দ অশ্রু দেখা যায়। আগে রমজান জুড়ে আল আকসা বন্ধ থাকায় আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। একাধিক আরব ও মুসলিম দেশ এই পদক্ষেপকে ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে জানায়।